আগরতলা শহর স্মার্ট সিটিতে রূপান্তরিত হচ্ছে। পাল্টে গেছে অনেক কিছুই। শহর জুড়ে এখন ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায় না ট্রাফিক বাবুদের। আধুনিকতার যুগে লাগানো হয়েছে বৈদ্যুতিক সিগন্যাল। একটা সময় ছিল যখন শহরের ট্রাফিক সামলাতেন ট্রাফিক বাবুরা। এখন অনেকটাই কম দেখা যায় তাদের। সিসি ক্যামেরার মাধ্যমে কে আইন ভাঙলো তা তারা এখন ঘরে বসেই দেখতে পায় এবং জরিমানাও ধার্য করে। তবে যে কয়েকজন দীর্ঘদিন ধরে ঘাম ঝরিয়ে শহরের যানজট নিয়ন্ত্রণ করে চলেছে তার মধ্যে একজন সবিতা পাল। তাকে আগরতলাবাসী প্রায় সকলেই চেনেন। লাঠি হাতে সকাল থেকে যানবাহন নিয়ন্ত্রণে রাস্তায় সদা ব্যস্ত থাকতে দেখা যায়। বর্তমানে পোস্ট অফিস চমুনিতে তাকে দেখা যায় ডিউটি করতে। সকালে কিছু সময় শহরে যানজট মুক্ত রাখতে টমটম এবং রিকশা পোস্ট অফিস চমুনি থেকে কামান চমুনি পর্যন্ত চলাচল নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু অনেকেই সেই আইন না মেনে চলে যায় দ্রুত গতিতে। কিন্তু সবিতা দেবী সদা ব্যস্ত থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে। লাঠি হাতে ট্রাফিকের ডিউটি করলেও তিনি বাস্তবে একজন হোমগার্ড কর্মী। 1992 সালে হোমগার্ড কর্মী হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন। পরবর্তীতে 1995 সাল থেকে তিনি আগরতলা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করে চলেছেন। সেই অর্থে রাজ্যে এখনো হোমগার্ড কর্মীদের বেতন কাঠামো অন্যান্য সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই কম। কথা হচ্ছিল সবিতা দেবীর সঙ্গে। কথা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সততার সঙ্গে কাজ করছেন, কিন্তু আজও রেগুলার করা হয়নি। এটাই তার আক্ষেপ। আমি 92 থেকে চাকরি পাইছি, 95 থেকে আমি ট্রাফিকে, কিন্তু ট্রাফিকে আমাকে সবাই চিনে। আমার যতটুকু কর্তব্য আমি এতটুকুই ক্ষমতা দিয়ে আমি এতটুকু কাজ করি, কিন্তু আমাকে এমন লোক বাদ নাই যে না চিনে। কিন্তু সরকার আওয়ানা আমাদের একটু ভালো এলো, একটু মাইনেটা বাড়াইলো, আর কিন্তু যদি আমাদের একটু রেগুলার করে দিত আমাকে, তাহলে আমি একটু একটু আনন্দিত হতাম যে না আমাদের এই কাজটা করছি সবচেয়ে বেস্ট, আমি আমার লাভবান হইলাম যদি আমাদের রেগুলারটা করতাম। এটাই সবাই আমাদেরকে একই বলে, কিন্তু আপনাকে তো রেগুলার করেনি। রেগুলার করলে তো আপনি ভালো ছিলেন, কিন্তু না করলে কি করুন বলুন। আর বেশি দিন সবিতাকে রাস্তায় দেখা যাবে না। এবার তার ঘরে ফেরার পালা, কারণ চাকরি জীবনের প্রায় শেষ লগ্নে চলে এসেছেন তিনি। তবে যানবাহন চালকরা, বিশেষ করে রিকশা চালকরা উনার কথা নিশ্চয়ই মনে রাখবে। রাজ্যে ঘটা করে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু বঞ্চিতই থেকে যায় সবিতা দেবীদের মতো নারীরা। এই ধরনের কর্মীরা রাজ্য সরকারের থেকে সংবর্ধনা নিশ্চয়ই আশা করতে পারে এবং তাদেরই সংবর্ধনা প্রাপ্য বলে মনে করেন জনগণ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার।